এতক্ষণ একটা মানুষ এনে খাড়াই থাকতে আর একখানা আইয়ে এখানে গেছো তুই কামারির কথা শেষ করে আই পড়বি এতক্ষণ লাগবে কি লিখবি ওদিকে পোলাপান মোলাপান সব খাড়াই রয়েছে আমাকে লাগিয়া এবার সবুজ সবুজ যাও না কি লিখিয়া সবুজ কি হরে অনবে বুঝলাম না কিছু মেজাজ মেজাজ খারাপ হয়েছে সবুজ আর বেটা তো ডাড়াই আর কি লিখিয়া একটা জায়গা গেলে একটা বিশেষ আছে না এটা ঠিকঠাক করে দিয়ে আইতে বেলা তা এতক্ষণ লাগবে কি লিখিয়া খানে ঢোকছো কথা কই বাইরে আই পড়বি এবার চলে যাবো শেষ বেটা মানুষের দুঃখ বুঝতে হইবি ফোন কি হয়েছে ক নাসির মেজাজ বউ কি রাঙ্গা মানুষ এত জানো এর মধ্যে কি কান্দাটা যে কান্দে ফুফাই ফুফাই কান্দে আর কয় ভাইয়া বিয়ের আগে আপনার লগে কে দেখা হইলে না এই বেশি কয় বুঝছো কে হ্যাঁ কইলে কা কয় আর মনের মধ্যে বড় কষ্ট একটা কথা বারবার খালি কয় ভাইয়া আপনিও মোর স্বামী আর মোরও স্বামী রাত দিন মিলেইলো এক কয় না বুঝলাম না আমরাও আমার স্বামী আবার আমারও স্বামী এটা কি ধরনের কথা না কয় ওইলে কয় নাসির মেজাই মানে ভাবির ভালো হয় না একটা স্বামী স্ত্রীর ভিতরে আছে না একটা জিনিস আনিয়ে দেয় খায় একটা মিল মহব্বত আছে হ্যাঁ নাই ভালো একটা ব্যবহার করে না কয় ভাই আপনার ভাই খালি ঘুমায় ঘুমে লাই কাটে না কে নাসির মাজাই তো ভালো লোক তো সমস্যা কোন জায়গায় ভালো লোক তো ওই সেই কয় যে বিয়ের আগে আপনার লাগে কে দেখা হইলে না আপনার না যদি কেউ স্বামী পাইতাম তা জীবনে কোনো আফসোসই থাকতে না না ঠিক আছে নাসির মাজার বউ নাসির মাজার কষ্টে কাঁদছে বুঝলাম এটা আসলে কান্দার যৌক্তিকতা আছে তবে আচ্ছা তোর এখানে এরকম বিজের স্কিল লিখে কি হয়েছে ও এন যা রে আল্লাহ হুগয় না এন দিকে আবার নুন জগবে না কে নুন জগবে কে চোখের পানি গে ওই নাসির বের বউ যে সময় কান্দে এককালে ফোফাইয়ে কান্দে ইয়ার পর এরকম ধরিয়া কই ভাবি কান্দেন না এরকম সান্ত্বনা দেওয়ার দরকার আছে না এই কালে চোখের পানিতে ভিজে গেছে এখনো কান্দে এখনো কান্দে মনে হয় কান্দে আমি যাই একটু সান্ত্বনা দিয়ে যাই না তোমার সান্ত্বনা দেওয়া লাগবে না আমি বুঝাই আইছি না তুমি আর এক সময় সান্ত্বনা দেবে আমি আনলো আরো না আমি উম্মে যাব না আমার এদিক কাম আছে তা ওদিকে কাম থাকলে তুমি পোলাপান সব রেডি রেখো সন্ধ্যা হলে কিন্তু নেতা আইবে মিটিং আছে হ্যাঁ রেডি রাখবো না তুমি এমএ ঢুকলে পোলাপান কেমন ঠিক থাকবে আর বেটা ওটা রাখবো না পার্টি অফিসে তোমার নেতৃত্বে 50 জন লই যাবো আমি 50 100 সালাম আলাইকুম কাকু আসসালাম এটা কই সবুজ যে কই সবুজ তো আলে আমার লাগে এখন তো ওদিক গেলে অধিক কমে গেছে ওই সন্ধ্যায় আমাকে প্রোগ্রাম আছে তো পার্টি অফিসে পোলাপান গুছান লাগবে ও আবার কাছে পোলাপান গুছাই দিয়ে এটা কি প্রোগ্রাম আছে কাকু আমাকে নেতা আইবে তো তার নেতার সামনে যদি পোলাপান লই মোহর না দিয়ে যাওয়া যায় তাহলে তো পোস্ট পাইবে না কমিটি তো পাইবে না কাকু এর লেগে পোলাপান গুছাই গেছে এই রাজনীতি আমার পোলার ডুবাইছে আর তোর লাগে চললে আমার পোলা বাহির নষ্ট হইছে কাকু মই কি করলাম মোর দোষ আমি দেন কি লেগে ফাও ফাও এবার পোলা আমি লেহাপড়া করাইছি রাজনীতি করা লাগিয়া না আর বাপ খালুক অফিস আড়াল লাগিয়া লেহাপড়া করাইছি তুই শিক্ষিত হইছো তুই হয় চাকরি বাদা করবি নাইলে আমার ব্যবসা বাণিজ্য সেই দেখবি তোর নামে মামলা দেবো কাকু মোরে মামলা দেবেন মুই তো কিছু করি না এখন ও রাজনীতি করে ও ভালো পজিশন ভালো বর্তমানে ও ভালো একটা পোস্ট পাইবে এখন যদি আপনি এরকম করেন তাহলে তো কাকা সামনে রাজনীতি অন্ধকার ভবিষ্যৎ এবার পোষ ধরবে কি ওই শালার পর শালার যখন মানুষের ধরিয়ে ক্যাশ পে মাসকে মাস হাসপাতালে থাকা লাগবে হেইকেলার কোন বাপ খালু হাসপাতালে থাকবে আপনি কি যে কোন আরে ক্যাশ প্যাকেট আর আপনি ক্ষমতা সম্পর্কে আমার ধারণা আছে তুমি আমারে বুঝাই লইবে স্বাধীনের পরই তো দেশে কখন কি হয়েছে আমি জানি না আমার চাই কি বেশি বোঝো এখন দিন রাইতে কতক্ষণ সময় লাগে আর কোন ঠিক ঠিকই নাস হন গেদু তুই বন্ধু বান্ধবের নাম তোর লাগ দুই কথা কওয়া যায় বন্ধু বান্ধব কি কাকু বুঝি না ওই আর কি একই তো কথা আর কি একে ও এমনি বিয়ে শাদী করতে চাই এরকম কোনো কথাবার্তা তোর লাগ কোনো সময় আলাপচারি করছে কোনো না বিয়ে শাদীর বিষয় তো আমার লাগ কোন সময় আলোচনা করে না আর বিয়ে করবো বা কেমনে বিয়ে করলে তো কমিটিতে নামাইবে না সমস্যা আছে এবার তাই এখন ও কি সিদ্ধান্ত নেছো বিয়ে না হইলে কমিটি বিয়ে করবে কাকু বিয়ে করলে বর্তমানে রাজনীতি একটু মারফেস আছে বিয়ে যদি করে হে কমিটিতে আইতে পারে না আপনি বিষয়টা বুঝতে হইবে তো কি কমে গদু হন তুই বন্ধু বান্ধবের নাম তোর লাগার না কইও পারি না আমি বিয়ে করছি কয় বছর বয়সে জানো কয় বছর আমার বয়স যে কালে 15 গেলাম বিয়ে লেগে ছেড়ে পাগল হয়ে গেছি এরে ধরছি ওরে ধরছি আমার বিয়ে হরাই দিয়ে বেরোদা ও আমার 18 বছরের পোলা অকন কি কাকু ওর বয়স 18 ওরে পাগল ওর বয়স 18 না ওজন হয়েছে তখন আমার বয়স 18 এবার আমি তো 15 বছর বয়স হইতে বিয়ের লেগে ছেড়ে পাগল হয়ে গেছি তাই ও যে আমার পোলা ওর মধ্যে এরকম কোনো অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে কাকু আপনার কষ্টটা আমি বুঝলাম আপনার কথাগুলো সবই ঠিক আছে কিন্তু এখন যদিও বিয়ে শাদী করাই দেন
তাহলে তো রাজনৈতিক ক্যারিয়ারটা একটু ঝামেলা হয়ে যাবে বুঝছেন। আমি তোমাকে একটা কথা কই, তোমারও কই তুমি বন্ধু বান্ধবের না আমার পোলারও তুমি কই দেবে স্পষ্ট। আমি বাপ, আমি এখন আর বিয়ে হরাইতে চাই, আমি ওর সংসার সাজাইতে চাই, এরকম বাপ তুমি দুনিয়াত কয়জন পাবা? এই রাজনীতি বাজনীতি বাদ দাও, এগুলো ঠিক না। তোমারও কয় ওর কয় ভালো হয়ে যাও, কামের কথা হোক, কামের কথা কও। আপনি বারবার যদি আমার বন্ধু বান্ধব করে না, আমাদের শরম করে না। আমি হয়েছি আমার পোলার বন্ধু। যাই হোক, আপনি লজ্জাসর ভালাই আমার লাগে অনেক কথা কইছেন, আমি চেষ্টা করবো আরে বুঝাই নিয়ে এবার বাকিটা আল্লাহ ভরসা আর কি। সেইটাই আমি ভালো কিছু চাই তোমার। আপনি আমার ভুল বুঝছেন না শুধু শুধু কাকা। না বলবো যেটা ঠিক আছে, তাই বালথা যেটা কইছে ভালোর মাথায় রেখো। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। জি পুরোগারা রাজনীতি করবে, রাজনীতি দইবে কোন কোচ কেনু খাওয়া ছাড়া আর মামলা খাওয়া ছাড়া কিছু আস কপালে। ডাঙ্গর ডঙ্গর মাইয়ে যার ঘরে হ্যাঁ চিন্তার কোনো শেষ নাই। এখন আমার আব্বে তো পোলা বানে একসের কোনো কোনো সালাম দেয়। মাইয়ে যে কাল ছোটো আনলে একাল জিগায়ও নাই কের হালা কেডা। গড্ডে যদি বাইরে আমি জোরে আটতে যাই, লড়াই ধরি আইবার আমার সালাম দেয়। কি লেগে দেয় আমি আর বুঝি না। চার দোকানে যাই যদি বই, আমার 4 পয়সা দেওয়া লাগে না। এখন এ দিয়ে দেয়, ও দিয়ে দেয়, সব আব্বে তো পোলা বানে দেয়। এই খারা যাও কই ফ্যান টান অর্থ অর্থ কমে যাও রোদের কালে। আব্বা একটু উর্মিয়ে গো বাড়ি যাই। উর্মিগো বাড়ি যায়, ওই উর্মি তো তোমার উড়েই দেবে ফুরুত করিয়া। শেষকাল দরতার মুনা তোমার উর্মিগো বাড়িতে যাওয়া লাগবে না। আব্বা জামো আর আমো না তোমার যাওয়াও লাগবে না আর আওয়াও লাগবে না। এই জঙ্গলের মধ্যে তো দুয়ারে রোদে যাবা, তোমার যদি শয়তানে দাগা দেয় তোমার ফিরেবে কোন বায়ে? আব্বা দিনে দুয়ারে শয়তান পাইছেন কমনে আপনি? তুমি শয়তান পাইছি তুমি জানো না? তোমার বড় বোনের কথা মনে নাই? একাল তো বাইর বই দেশে আনলে, এখন তো হে বিদেশ। এ সময় একটা ভালো মন্দ আরে সামনে এলাই আমার উপকার হইতে, এখন তো আমার হে উপকার হইবে না। তোমার অত কথা কওয়া লাগবে না। আব্বা মুই তো বড় হইছেন, তুমি আল্লাহ চলতে পারি, মোর কেউ ফিরেন লাগে কোন? তুমি যে বড় হয়েছে হ্যাঁ তো আমি বুঝতে পারছি। তোমার মায় কয় যে আমার মাইয়া একসের ঘুরলয়, কিল্লকে ঘুরলে হ্যাঁ তো আমি জানি। তুমি হারাইত মোবাইল টেপো, হ্যাঁ টেপো কা তুমি? না আব্বা মোবাইল টিপি না, মোর মনে জন্টিস হইছে। তোমার জন্টিস হয়েছে? কাবলোর কথায় দিয়ে যদি তোর মায়ের ফিটাইয়ে না তার জন্টিস ছুটে যাইবে আনে, বুঝছো? অত কথা ভালো না। এখন আমার গায়ে বল না থাকতার এখনো কিন্তু শক্তি আছে। 15-20 জন মানুষ আইলে বুঝেই শুনে আমি এখনো পাড়াই দিতে পারি। আবার খারাপ কিছু ঘরে যা বদমাইশ, তোর মায়ের পিটাবো তুই তুই সিরাবি? তুই চেনো আমারে আমি কেডা? অসভ্য ভাবছি কি মনে মনে। মাইয়ের দিয়ে আমার এখন জায়দকুল যাওয়া দরছে। তা ওই মিষ্টির প্যাকেটগুলো কর, আর একটা একটা করে সমুচা দে। আর এই দিস বিস্কুট দিস 5 টাকা ক্রিমেলা বিস্কুট হয়। আর তুই হইলে 15-20 প্যাকেট আলাদাভাবে করিয়ে তুই করে রাখবি, গুজাই রাখবি, ওটা করে দিব। তারপর ওকে রাব ভাই ওটা তুই এন হরো কি? ওই আবার সন্ধ্যালে একটু আছে আমাকে পার্টি অফিসে মিটিং এই লইয়া পোলাপানি করতেছি, প্যাকেটের দায়িত্ব পড়ছে আবার আমার। কির পার্টি অফিসের কির প্যাকেটে দেখতে পারছো তাদের? ওই রাজনীতি পার্টি অফিস। তোর রাজনীতি করতে কইস কেডা? হ্যাঁ তোর রাজনীতি করতে কইস কেডা? তোর কোন বাপে কইছে তোর রাজনীতি করতে? ভাবতাম না লাই। তা তুই কোন বাপে কইছে তুই যে রাজনীতি করো? তোর কোন বাপে কইস? এটা বুঝবেন না ভাই, এটা রাজনীতি করা লাগে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। রাজনীতিতে খাওয়ান আছে আব্বা। খাওনাস মানে? আর আমি বুঝবো না, বুঝবি তুই? কির খাওনাস? আপনার এটা বুঝুন না, বয়স হয়েছে। কি মোর বয়স নাই তা তোর বয়স হয়েছে? আমি ওরমের কথাটা কই নাই। ধরেন এখন যদি আমি আব্বা বিষয়টা আপনার আমি বুঝাই কই, এখন ধরেন আমার যে একটা ফলোর আছে, এই ফলোরটা ধরিয়ে রাখতে হইবে। রাজনীতি করলে যেরকম সালাম পাওয়া যায় ওরম সালাম জীবনে আপনি পাইবেন না। আপনি একখানে বইবেন চার দোকানে কি হয়েছে যে সবুজের আব্বাই, লগে লগে বেঞ্চ খালি হয়ে যাবে, আপনার সবাই গুড়ে উঠতে উঠতে সালাম দেবে। আতঙ্ক তৈরি করতে বোঝেন কিছু? তোর থাবরাই কানের জল বাইরে আম্মক জানি কম না। শালা বসাল তুই আমার রাজনীতি হয়? তুই সালাদ দিকে দোকানে তালা মারছো কা? এই তোর নেতা তোর কইছে না? তা তুই এই দোকানে তালা মারলি কে? তুই বল হারা দাসে গপ্প মারো, তোর তোর নেতার লাগ কথা হয়, তোর নেতায় তোর এই নির্দেশ দেয় সেই নির্দেশ দেয়, আসলে কি তোর চেনে? আব্বা আপনি আসলে কোনো কিছু বোঝেন না, আপনি কিন্তু একটা কারু বাজাইবেন। এই জিনিসটা কই, এই কথাটাও এক ধরনের বিনিয়োগ, বোঝেন? আমি যদি কই যে আমার লাগে তার লাগে যোগাযোগ আছে, তাহলে মানে মনে করে কি আরে এর লাগে তার লাগে যোগাযোগ আছে, আমার সবাই সমীহ করি চলে, বোঝেন আব্বা? আর তালাটা এটা বোঝেন না বাবা, একটা তালা 60 টাকা দাম, মারিয়ে দিলে বিনিয়োগ অল্প লাভ বেশি। আচ্ছা তুই আমার একটা কথা কদি, তোর নেতায় কি তোর চেনে? না আব্বা সবাই মনে লাগবে, মিথ্যে কথা কম না, নেতা আমার চেনে না। তবে আমি সিনারের লোক আবার চেষ্টা করছি সেদিনকে। আমি মানুষজন ঠেললে একালে ইব্রাহিম ডাক্তার ফার্মেসি পর্যন্ত গেছি, আর মধ্যে উপজেলার নেতারাই ঠেলা দিয়ে হালাই দিয়েছে। আমার চেনবে, আমার অ্যাক্টিভিটিস আছে, পোস্টার দিব না আবার। আচ্ছা আমি এটা জিনিস বুঝি না, তোর নেতা সেদিনকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কি তুই হনছো? বক্তব্য শুনু কেমন? মুই তো এখানে মোবাইলে ভিডিও লাগি ব্যস্ত। এখন তো 95% রাজনীতি চলে ফেসবুকে, বোঝেন না? হ্যাঁ ফেসবুকে রাজনীতি করে তোর মানা না, কিন্তু এই বেড়ায় যে তোর যে নেতা হে যে বক্তব্যটা দেয় সেইটা যদি তুই না হনো, তাহলে তুই কি আদর্শ গঠন করবি? এই বেড়ায় বারবার কইছে কেউ দোকানে তালা মারবা না, কেউ মারবা না, কেউ ধরবা না, কেউ ঘরে আগুন দেবা না। তা তুই কি তুই কিছু শুনলেই না, তুই কি পাইলি কি?
এখন তখন খয়রাতির গুরুগারা যেগুলো রাজনীতি করে হেললে এই রাজনীতির মাঠটা তাইলে নষ্ট হয়েছে। আগে তো রাজনীতি করতে বৃত্তশালী মানুষে বাড়া মানুষের কথা মানুষে শুনতে ভালো বাড়ার কথা হইতে রাজনীতি করতে গরিবরে শুনতে। আর এখন খয়রাতির পোলাবার রাজনীতি করে আরে ধরে আরে মারে আরে পিড়ে। তোর কপাল তো তুই বলবি। এটা তো সব দলই আছে কম কম বেশি, এটা তো আমাকে দলে আল্লাহ হেরম তো না, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটই জানো এই যে। এখন যে তুই যে তোর কেন কামাই হরতে আসো এটাকে তুই বুঝতে আসো? এখানে মুই দেশে থাকবো, তা তুই যে থাকবি না দেশে এই তোর কেনটা যে আমার খাওয়া লাগবে তুই বুঝতে আসো? তুই যে একাম কুকাম করবি হে একাম কুকাম এই ড্রাইভার নেবে কেনা? এমন কোনো খারাপ লাগা আছে আমরা গায়ে হাত দেবে ধরি ফারিয়েলাম। তুই পারবি, তুই এখানে থাকবি। আইয়ে তুই এখন আমি সময় তুই ভালো হয়ে যা, আমি কই দিলাম এই রাজনীতি মাজনীতি ছাড়, এগুলো বাদ দে, সময় থাকতে ভালো হয়ে যা। তুই তোর এই দলে তোর কোনো ত্যাগ আছে? আমার থাকলেই 17 বছর ধরে আমি নির্যাতিত। তোর বয়স কত? আমার বয়স 21 বছর, রানিং টিকের কার্ডের তো লেখা আছে। 21 হইলে তুই 17 বছর ধরে নির্যাতিত কিরম? 3 বছর বয়সে আমার খাইগো বাড়ির গরুতে গুতেছি, আমরা মনে নাই। হ্যাঁ তোর কইস কেনা? কইছি মায় তোর মায় যদি কইতে তুই হেই বেরিয়ে গরু যে গুতে গিয়ে হে গরুটা আছে, হে গরু নাই, হে গরুর বংশধর আছে না, তাহলে যাই পাবি ছোট মোটো বাছুর বান্ধা হিরে গুতে গিয়ে। আবার আপনারা এই কথা কই উল্টো পাল্টা কথা কইবেন না। আর মানে যদি জিজ্ঞাসা তোমার পোলার বয়স কত, 21 বছর কইবেন সেন। আব্বা এই নিয়ে একটু আলাদা খাওয়ান আছে বুঝছেন, রাজনীতিতে বয়সটা অনেক একটা সিনিয়র জুনিয়রটির বিষয় আছে। যদি কয় তোমার বয়স কত, আপনি কইবেন আমার পোলার বয়স 28 29, তাইলে আমি একটু সিনিয়র হইতেন বুঝছেন। সিনিয়র হইলে আমার কত হবে, আমার বয়সে গুলো করে আমার আমনে জহরি বলাইবে। আব্বা সমবয়সী গুলো করে আমনে জহরি বলাইলে যে কি মজা লাগে আব্বা, আমি আপনার এটা বুঝতে পারবো না। আপনি তো রাজনীতি করেন, আপনি কি বোঝেন না? আরে শালার পর শালা, তুই তো মরবি, তুই আমারও ডুববি, তুই তো পলাই যাবি, তুই যে এরপরে গার্মেন্টস করে খাবি, আর আমার তুই ডুববি, আমার এই মানুষ ধরে পিড়াইবে কেন নইবে লড়াইবে, এই তুই অর্জন করতে আস তোর বাহের লাগিয়া। না অত সোজা না আব্বা, গোড়া শক্ত আছে। না তোর যা অবস্থা, হাতে তোর এই দলতে বহিষ্কার করলে বললি আর করবে কি, তুই তো নিজের বহিষ্কার করে পাবি না দিশিয়া। আপনি আছেন আপনার ভাও চিনতে, মোরে বহিষ্কার করতে পারবে না কোনো কেন্দ্রীয় নেতা গনে। এককাল নিচে যে নেতা আছে হে নেতা আমার বহিষ্কার করতে পারবে না, কারণ আমার পদই নেই, এবার বহিষ্কার করবে কি দিয়ে বোঝেন না, মজাটাই তো এই না আমার। তোর না টোকাই হ্যাঁ গো দলে রাখবে না, তুই একটু শিওর থাক। তোর এই কথাটা কইলাম তুই মনে রাখিস। আমক জানি কম এখনো সময় আছে, এই সার এই বন্ডামি প্রতারণা সার আর মারামারি কেন্নি এই দহলমালগুলো বন্ধ কর, ভালো হয়ে যা, নাইলে কিন্তু এই দেশেই থাক পারবি না। তার কাটা রকুলে যাই এরপরে বরফ পাতা হয়ে থাকবি এনে, কথাটা মনে রাখিস। বরফ পাতা হয়ে রইলে জানি কেডা, ও বাবা কত ক্ষমতা না। আব্বাই বোঝে না রাজনীতির রোম্বাটা হুদো জায়গায় পেঁচাল পড়ে। এবারে কই হইছে বানানি হইছে, কও কি কতক্ষণ লাগে? কুসা আকাশবাণী গাছের চলে, জলদি আয় বাড়ি যামু খাইয়া। হ্যাঁ কুসে এলা বর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খান সাহেব? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে আনবার লাগে একটা কথা কমু করিয়া চাই, কিন্তু সামনাসামনি পাইও না আর কইতেও পারি না। আচ্ছা কি কথা তাই কন? কথা হইলে ওই বিভিন্ন জায়গায় তো আনবেরা যান, বিভিন্ন মানুষের লাগে মেশেন, আমার মাইগো দেখেন একটু দেখতে পারেন না? তোমার আবিয়ে তো মাইয়া আছে? হয় বড়টারে তো ল্যাপে চাপে যেরমাই দিছি, এখন ছোটটারে বিয়ে দেওয়া লাগে। ছোট মাইগো কি বড় হয়েছে? কোন কি ডাঙ্গর হয়েছে না? হে মাইয়ার এক্সের গুল্লায় হারা রাত মোবাইল টেপে, এরপর হাসে খটখটাইয়া মাইয়া টিকটক দেয়, মাইয়ের মনে এক্সের আনন্দ। এইরকম পোলা তো আমার দ্বারা একটা আনলে বউ মরিয়ে গেছে, অর্থ সম্পাদ বেমালা পোলার। কে আমার মাইয়ে কি কুইসে খাইছে যে বউ মরা পোলার আমার মাইয়ে দেওয়া লাগবে? আমার পোলা লাগবে বয়স খুব মোষ পাতলা দেখে, এইরকম পোলা হইলে আমি এই মাইয়ে দিব। এরকম পোলা একটু আনলে ব্যাপারিস। কোন ব্যাপারিস? আরে ওই কাকসিটে দেওয়া সুবরি টুবরি আনিয়ে বেছে না, ওনার একটু পোলা আনলে। তখন বিয়ে শাদী হয়েছে কিনা হ্যাঁ তো আর আমি কইতেরি না, ওর বাহের লাগে যোগাযোগ করলে আমি কইতে পারবো। সেইগুলো খাটবে আপনার। হ্যাঁ আমি কথা কই দেখতারেন, যদি হয় আমার জানাইয়েন। আচ্ছা ঠিক আছে, তাই যাই। আসসালামু আলাইকুম। করমনে। ওয়ালাইকুম আসসালাম। আমার যেই পরিমাণ সাহস তুই একটু চিন্তা করে দেখছ? না তোর সাহস আছে, তোর অনেক সাহস। হয় আমার পিছনে যদি 1-100 মানুষ থাকে আমি যে আর এমন হারে থাবর মারতে পারি। হ্যাঁ তখন একটু আনিজি লাগবে, কিন্তু মানুষজন পিছনে থাকলে আমার সাহস কিরকম এটা দেখবি। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আমরা নেতার সাথে দেখা করতে যাবো, আমি যেটা করছি লিস্টি করছি, নেতার লোক 100 কলালম দেশি কালা কাডালি চাম্পা
আর যাইয়ে তোমার একটা কোরাল মাছলম 12 কেজি ওজনের ঘেরে অলরেডি বললে দিছি ইমরান গাজী করে ইমরান গাজী ঘের দিয়া এইটা লমু নদীর পাঙ্গাস আমতলি কই দিছি সেলিম বেড়িদারে আমি তো সেলিম বেডদের কই দিছি আমতলির দিয়ে যাইয়ে তোমার পাঙ্গাস 2টা নদীর পাঙ্গাস ইলিশ মাছ লওয়া লাগবে ইলিশ মাছ তো লাগে, ইলিশ মাছ ছাড়া কামাইবে না ইলিশ মাছ। ইলিশ মাছ লই একটা কথা আছে না, মোহে দিলে সোহেলাস, এই দিলে নেতায় জীবনে আমার ছাড়তে পারবে না বুঝছো। তারপর আমার মতো আমি অকারেন্স করতে থাকবো। হ্যাঁ না এটা ভালো হইবে, ভালো বুদ্ধি। ভালো হবে। আচ্ছা আমি নেতার ডাকমু কি? তুমি নেতারে যা মনে চাই বলে পারো, সমস্যা নাই তো। সবাই ডাকে কি? বাইরে কেউ কাকু বলায়, কেউ নানা বলায়, কেউ নেতারে তো এইসব। না নেতারে কেউ নানা বলায় না বেড়া, নেতার সবাই ডাকে ভাই বেশি। ভাই কয় না, আমি ভাই রাজনীতি করি। হ্যাঁ সবাই যদি ভাই ডাকে আমার হইতে হইবে ডিফারেন্স কিছু। আমি নেতার আব্বা বললাম কি কও? না বলাইতে পারো আব্বা, তুমি পারো, তুমি বলাইলে বলাবা, কিন্তু আমি আব্বা বলাইতে পারবো না, আমি ভাই বললাম। আচ্ছা তুই বলা, তুই তো আর সভাপতি না, আমার তো সভাপতি অন্য। আমি নেতার আব্বা বললাম মানে জানবে কি নেতার আব্বা বলাই, তাইলে এই নেতার ছেলে কি এই এরকম একটা কিন্তু বিশ্বাসায় আছে বুঝছো। প্রিয় অভিভাবক ওগুলো এখন ওল্ড মডেলের, এখন আব্বাটা চলবে ভালো, আব্বাই ডাকি কি কও? তুমি খালি দেখা করে যাইয়ে ফেসবুকে ছবি আপলোড দেবে প্রিয় আব্বার সাথে নাকি? প্রিয় আব্বার সাথে। এটা খারাপ হইবে না, এটা কিন্তু ওটা হাইলাইটস হইবে ভালো। হ্যাঁ এই যে অরই তো কাম, ওটা অনই লাগবে এই যে। তবে আব্বার প্রতি এবার একটু মায়া কমে যাইবে না, ওদিকে আব্বা বলাইলে যাও। নেতা তো আর আব্বা না, হে হইলে জন্মদাতা আর হে হইলে রাজনীতিক দাতা, বাবা আর রাজনীতিক দাতা। হেইটি তো আই যায়, দাতার মধ্যে আই যায় না অংশ হারে। যাও কেমন যাবা কবে ওদিকে? ওই তো সন্ধ্যার দিকে রওনা দেব। আব্বা ওই নেতার সাথে দেখা করতে যাব বুঝছেন, কিছু উপহার সামগ্রী, ওটারে কি বলে মানে ওই উপটোকন, উপটোকন, উপটোকন এগুলা লইছি। উপটোকনের ভিতরে বিশেষ 3-4 জাতীয় মাছ এবং কি 8 খেলা চাম্পা চাম্পা এগুলা লইছি। লবার পর এগুলা নিয়ে এখন আমরা সফর শুরু করবো সন্ধ্যার দিকে। আব্বা প্রায় 40,000 টাকার মতো বাজেট করছি, নেতার যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি, এর জন্য দোয়া করবেন আমার জন্য। আমার কথা কথন তোর লাগে আমি মাইয়ে দেখছি, 1 সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে হারামো। গতকাল আমার কথাবার্তা ফাইনাল। তুই আন সিদ্ধান্ত নে যে তুই নেতা করবি না তুই বিয়ে করবি। কাকু ওই বিয়েটা তো একটু পরে করে লইবে না, এই কমিটি যদি লই যাওয়ার পর বিয়েটা করাই দেন তাহলে ভালো হইতে আর কি, কমিটিটাও পাইতে। আর হেরাকে বিয়ে করলে তো কমিটি পাইবে না। আচ্ছা রাই, তোমার লাগে আমি কথা কই, ফাজিল জানি কথা, তুমি আমার ছেলেটা নষ্ট করছো। তোমার কিন্তু মামলার বাইরে রাখবো না, কই দিলাম, কথা কম কবা। না বাবা ও কি নষ্ট হচ্ছে, মুই নিজেই তো বড় নষ্ট। কই মানে বিয়েটা তো পরে করলে হইবে, আমি আগে ছাত্র সংগঠনের সভাপতির আগে ওই এরপর আমি বিয়ে হরমোন একটা না সাইডেও করতে পারবো। এবারে তোর ছাত্রত্ব শেষ হয়েছে কয় বছর হয়েছে? বাবা এই জিনিসটা যদি আপনি বাপ হইয়ে খোসাই এইবার সামনে উঠেই দেন, তাহলে মানে আমার পাড়াই ধরবে না। তোর করা লাগলে তুই রাজনীতি কর, তা তোর এই ছাত্র সংগঠন করা লাগবে লিগা। এই দলের যুব সংগঠন আছে না, মূল সংগঠন আছে, সেগুলো করতাম না। তোর বিয়ে না হইলে এরপর তোর ঘোরা লাগবে, টনটন লাগবে, তোর এই সংগঠন করা লাগবে। বা আমি যদি কামড় খাই থাকতে পারি তাহলে আপনি একটু সাফাইয়া থাকতে পারেন না। এবার তুই বিয়ের কি লেগে? আমি নিজে এই বয়সে বেটা নজর ঠিক রাখতাই না, তুই আমার পোলা তুই কি হয়ে গেল আমি বুঝি না। বিয়ে না করলে যে পা পায়া তুই বোঝো, বিয়ে যেটা ফরজ কাম। কাকু আপনি মাথাটা একটু ঠান্ডা করি, একটু বোঝার চেষ্টা করেন। এই কমিটিটা যদি না পাই আমাকে লস হয়ে যাবে। আমরা এই ক্ষুদ্র ইনভেস্টমেন্টে যে সামনের দিকে অনেক টাকা লাভ করবো, এটা আপনি এখন বুঝতে আছেন না, সামনে বুঝতে পারবেন। এটা বেগম পাড়া বাড়ি বানাবার লোকে যে মনে কি হাউস। কেনাডা বেগম পাড়া। হ্যাঁ একটা কথা কবা, তুমি বারবার আবার আমার পুতের মতো কথা কখন লিখিয়া তুমি আমার পোলারে নষ্ট করছো। তোমার লাগে না চল আজকেও এই রাজনীতির ভূত আর মাথার মধ্যে আইতে না। আমক যার কথা নিজে বিয়ে শাদী করো না, আমার পোলারও করতে দাও না। হ্যাঁ সামনে আমি তো একটা কথা কই সবু শোন, আমার ঘরে যদি থাকতে হয়, আমার ঘরে খাইতে হয়, আমার বাপ বিষয়ে পরিচয় দিয়ে যদি সমাজ চলতে হয়, হেলে আমার কথা হতে হইবে। তুমি যে রাজনীতি করবা এই তোমার লাগে আমি একমত না, আমার কথা ফাইনাল। যদি আমার দ্বিমত করো তুমি তোমার পথ থাকবো, আমার পথে আমি থাকবো, আমার লোক কথা কামনা করো। তোমার একটা কথা কই, তুমি কাকুর কথায় মন খারাপ করো না। আর হে কইছে বাপ লাগবে না, বাপ হইতেছ না নতুন, আর পারবা না আব্বা বলে। না বাপের বদলে মুই বলাইতে পারি, মোর স্বার্থের লাগি মুই বাপ বলাইতে পারি, যার মন কাহে রে মোর এইটি কোনো মোহে বাঁচবে না। নেতা বাপ আইতে আছে, এই আসল বাপের চাইতে নেতা বাপ দিয়ে উপকার বেশি হবে। এখন তাই নেতা বাপের নেতার বাপ বলাইলে হারিতে পয়সা কামাইবে, হারিতে পয়সা কামাই হয়। উল্টো বলে হে 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 বাপ লইলে হইবে নি, এটা মানি নেব আর বাপ হাই হাও ভাঙ্গে ভরা যাইবে।
আসসালামু আলাইকুম। আসলে খারাপ আছেন কেমন? এই আসি বলো, আপনি আছেন ভালো? আজিবল কি ও মাইয়ের বাপের লাগ কথাটা তো হইছে, কোনো খোঁজ খবর তো জানাইলেন না কিছু? কথাবার্তায় তো মোটামুটি ভাবে কইছিলাম ফোনই, এখন সবকিছু নির্ভর করে আপনার উপরে। কে আমার উপরে কা? আপনার উপরে আপনি একটু মাইয়াটা দেখে যদি আপনার পছন্দ হয় তাই থাকিয়া ওই বৈঠকে আর কি সরা কাবিনটা হারিয়ে লাইতেন। না এটা ভালো কথা কইছেন। যাই হোক, এদিকে আমি একটু পারিবারিক একটু ঝামেলায়, সব কথা তো সবাই কওয়া যায় না। এখন আমি একটু সময় নিতে আইছি, আপনি এদিকে যোগাযোগ ঠিক রাখেন। এদিকে দেখলে যদি হয় ভালো মন্দ আমরা 3 তারিখ ঠিক করবো, যাবো মাইয়ে দেখবো, পছন্দ হইলে আংটি টাংটি পরাই টরাইয়া আল্লাহর রহমতে একটা ভালো 3 তারিখ দেখে আমরা খাসি মেশি কাটতে খাইলাম লইলে ভাই ভাই। তবে আপনি মাইয়ের বাপের লোক যোগাযোগ রাখেন, আমি 2-1 দিনের মধ্যে আপনার একটা ফয়সালা দিতে আসি। ঠিক আছে, মাশাল্লাহ। আমি আপনার সম্মতি পাইলেই আমি ওদিকে কমপ্লিট করে জি রাখবো। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কথা ওরকম রইলে। আচ্ছা ঠিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আইতে তো কোনো সমস্যা টমস্যা হয় না, আল্লাহ দিচ্ছে। না আলাদা সমস্যা একটু কাদা বাজছে, তাই আবার ব্যাংকের সারি দিয়া এখন দিয়ে আসতেছি। বর্ষা বাদল না, যাই হোক আল্লাহ দিচ্ছে, ভালোই আছেন না? আল্লাহ বাসাই রাখ। বোঝে না আপনি লাভ দিয়ে নেন কা। ভালো আছেন? হয় আছি। তা শরীর স্বাস্থ্য কেমন চলে? ভালো দিন কেন? হ্যাঁ আছি বলো। মানবো তাই যাই হোক, পোলাপান মানুষ বল। যাই হোক, তাই ভাই আইসেন আল্লাহর ইচ্ছা। এখন পোলা কই ওই না পোলাও না, পোলা পোলা এই তাই অজ্ঞ কেটা? ও মেয়া, তোমার ভাইয়ের নাম কি একটু কদি? এটা ও ওর বাপের নামটা আপনি কি করবেন? এখানে আমি বউ আছি, আমার পোলাই গো আপনি সব করে মানা হচ্ছে, কলকুমল গুলা গলি একটা মানা হচ্ছে। এই পোলা, এই পোলা দিয়ে আলবাঙ্গা? আলবাঙ্গা মানে? না মানে ভাই ওই, ও মেয়া তোমার প্যান যে উন্দুরের কাছে তুমি আলাপ পাও না? হ্যাঁ, তাহলে উন্দুরে কাটে নেয় বর্তমানে। ওই প্যান্টের ডিজাইন ওগুলো সেরা ফাটা, যে প্যান্ট বেশি থাকে প্যান্টের দামও বেশি। এই দেখেন না, আমি ওই তৈল দিকে লইছি। ও রে স্টাইল, ওর থেকে ওখান দিয়ে কাট লাগে, আডুর উপর দিয়ে কাটতে হলে আরো ভালো লাগবে। যাই হোক ভাই, তাই এখন ওই কথাবার্তা তো সবই হইছে আগে পিছে, এখন মাইক তো দেখেন নাকি? হ্যাঁ মাইক একটু নামান। সাদাত এ খাইরুনের লইয়া আয় এদিকে। কই আরে লইয়া এদিকে। বাড়ি আবার লোকজন নাই, এটা আসুক না। আমার কথাবার্তা ওই যায় ফাইনাল, তাহলে আমরা 3 তারিখ ঠিক করিয়া আল্লাহ একটা কাশি টাশি কাটতে খাইলেই আর কি। যাক সমস্যা নাই, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আপুটা? তাই খারবো তাই মাইয়ে দেখান। হ্যাঁ ব্যাপারি, মাইয়ের দ্বারা কিছু জিজ্ঞেস না থাকলে জিজ্ঞেস। না কি জিজ্ঞেস, আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। মাতারি তোমার নাম কি? মোহাম্মদ খায়রুন। আব্বা কি ক? নানির নাম না খায়রুন নেছা? তোর নাম কেউ জিজ্ঞেস? হ্যাঁ পোলাপান মানুষ কইছে, নানির নাম ওরা ইয়া হিডেই তো কইছে। ভালো। আমার আরো একটা কথা আছে। কি ক? আচ্ছা, এই আপনি কি কোনো রাজনীতি দলের সাথে জড়িত আছেন? না আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি পছন্দও করি না। তাও ভালো। যাই হোক দেখাবো। আর তাহলে ভাই আলহামদুলিল্লাহ আমরা তো, আমার ছেলেও রাজি, আমিও আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আমরা একটা 3 তারিখ দেখে আমাদের মোবাইল জানাই দিন। আইসি তাহলে খালি হাতে যাওয়া যায় না, মাথারি আটটা একটু দেও, একটু আর কি খুশি। মুট করে ধরো, মুট করে ধরো। তাইলে আমি 3 তারিখটা একটু ফাইনাল করবেন নাকি, কি করা যায়? 3 তারিখ তো মাশাল্লাহ জানাই দিই মানুষের। তাই ভাই একটা কথা আসলে যদি মনে কিছু না করতেন। না না না, কোন কি কথা কোন? কথা ওই ছেলে কি করে ভাই? তাহলে ছেলে তো তার বহুমুখী ব্যবসা আছে বুঝছেন। এই যে সূর্যমুখীর মিল আছে, তারপর সিরিয়ার মিল আছে, টাকা পয়সা কোনো সমস্যা হবে না, নগদ টাকা আছে ভালো মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভালো। তাই ভাই আমি হলে মোবাইলে সবকিছু জানাই দিব নাকি কন? জি ইনশাআল্লাহ। না আমার একটু কথা আছে আসলে, মূলত কথা তোমরা এরম যে কইলে বিয়ের। ঠিক আছে, কথা তাই বেদবি ক্ষমা করবেন সম্মানিত হাজিরিন, আমার ময় মুরব্বী এবং আমার সহপাঠী। কিছু কথা আসলে না বললেই নয়। আমি যেহেতু পলিটিক্সের সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশ আছে যে উপজেলা পর্যায়ে যতগুলো ইউনিট কমিটি আছে সেগুলোকে আগামী 3 মাসের ভিতরে কমিটি প্রদান করতে হবে। যেহেতু আমি
অনেক ত্যাগী একজন কর্মী, সেক্ষেত্রে আমি এখানে সভাপতি প্রার্থী। এখন যদি আমি বিবাহ করি, এইটা যদি তারা কর্তৃপক্ষ জানিয়ে যায়, তাহলে আমার কমিটি দেবে না। সেক্ষেত্রে আমার মুখের দিকে তাকাইয়া দেখা গেছে যে কলমা কাবিন সব হয়ে থাকবে, আমি জামু আমু আওয়া যাওয়া থাকবে, কিন্তু বিয়ের বিষয়টাকে ফ্লাশ হইবে না। এতটুকু অনুরোধ আমার রাখতে হবে। ভাই বেয়াদবি মাফ করবেন। মাত্র ওটো দি ওটো, টাকাটা দিক দাও ভাই, টাকাটা নেন। কে ওয়ালাইকুম আসসালাম, আমার বাড়িতে চলে যান। আমি রাজনীতি পোলারডে আমি মাইয়ে দিবি বিয়ে দেব না। তাহলে এটা কোনো কথা? রাজনীতি করে দেখি কাল খারাপ হয়ে গেছে। রাজনীতি তো ভালোই, রাজনীতি ছাড়া কি এটা দেশ চলে, এটা এলাকা চলে? তা আমরা সমস্যা কোন জায়গায়? আরে বাবা, আমি তো কই না রাজনীতি খারাপ, কিন্তু রাজনীতি আমার পছন্দ না। আমি মাইয়ে দিব না। রাজনীতি যে পোলায় করে এই পোলারটা মাইয়ে দিব না, কারণ এই পোলারটা মাইয়ে দেওয়া আর আমার মাইয়েটা দুয়ারি রাড়ি করা সমান কথা। খবর দিতে অগরে, খবর দে সবাই কই নে না কি কাউ কি তুই খবর দে সবাই রে। দেখছেন আমি যে কথাটা কইছি প্রমাণ পাইছেন? পোলায় এখনই এই খবর দে সব পিয়া, কোনো কথা কইবেন না আপনি। আমাদের ঘর যদি যাও, ঘর যাও। আমি কি এমন অন্যায় করছি? তুমি কিছু অন্যায় করো না, তুমি যাও। বদমাইশের বাচ্চা তোর রাজনীতি, তোর আমি খুঁড়ো মাছ রাজনীতি। তুই জীবনের ঘরে কোন তোর বাইরে তের মেয়ে কোন বাপে তোর এত আছে? আমার খাওয়া আমার পর রাজনীতি করবি তোর খালু গোজাইয়া? তোর রাজনীতি আমি বাইরে করি না, তুই মানুষ ঠিক তো নয়। আমারে মান সম্মান আমার সব ধুলাই মিশাই দিস। আর করবি রাজনীতি?